আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আমরা বাড়ি থেকে গাড়ি করে ঘাটশিলা পৌঁছেছিলাম এবং ঘাটশিলার বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরেছিলাম খুব আনন্দের সহিত। আমরা রাত্রিযাপন করবার জন্য বুক করেছিলাম আরণ্যক রিসোর্ট। বুরুডি লেকের কাছে দীঘা নামের একটি সুন্দর সাঁওতালি গ্রামে এই রিসোর্টটি অবস্থিত। গুড মর্নিং। তো ভাবছিলাম যে পাশের সাঁওতালি গ্রামটায় ঘুরে আসবো, একটু পরে যাব। এখন রিসোর্টের ভিউটা দেখাই আপনাদের। ভালোই ভিউটা, রিসোর্ট ভালো, অ্যাম্বিয়েন্সটাও ভালো, আর সাজানো গোছানো পুরো একদম বাগান দিয়ে, ফুল দিয়ে। তো পুরো বাগানটা দেখাই, চলুন আপনাদের। এই রিসর্টের প্রধান আকর্ষণ হলো এর বিভিন্ন ফুল আর ফলের গাছ এবং চারিপাশে সুন্দর টিলা পাহাড় দিয়ে সাজানো প্রাকৃতিক পরিবেশ। এই বিশাল ডাইনিং এরিয়াটি প্রকৃতির ঠিক মাঝখানেই করা হয়েছে, যাতে খেতে খেতে প্রকৃতির মজা নেওয়া যায়। রিসোর্টের রুম বুক করতে হলে ফোন করতে পারেন এই নাম্বারটিতে। নাম্বারটি হলো 6207162154। এই রিসোর্টের একটা মূল ইউএসপি হলো এখান থেকে খুব সহজেই আপনারা দুয়ারসিনি হয়ে ঢুকে যেতে পারেন ঝিলিমিলি এবং ঘুরে নিতে পারেন ঝিলিমিলির সেই লেক। খুব সুন্দর তার রাস্তা, শাল পিয়ালের জঙ্গল, এর মধ্য দিয়ে আপনারা সোজা চলে যেতে পারেন ঝিলিমিলি। তাই এটা ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের ঠিক বর্ডার এরিয়াতে অবস্থিত। এই রিসর্টে থাকতে হলে ঘরপ্রতি আপনাকে দিতে হবে 2500 টাকা পার ডে, যার সাথে ব্রেকফাস্ট থাকবে ফ্রি। একটি ঘরে 3 জন থাকতে পারবেন। এখানকার যে মালিক আছেন তাকে যদি আপনারা রিকোয়েস্ট করেন যে গাছের কামরাঙা কিংবা মুসুম্বি লেবু কিংবা কমলা লেবু চাই, তাহলে আবদার তিনি ফেলতে পারেন না। তিনি সবাইকেই দুহাত দিয়ে বিলি করেন তার ফলগুলি। সুতরাং এটা একটা ভালো ব্যাপার, তিনি সবাইকেই সেটা মুক্ত মনেই দান করেন, চাইলেই পাওয়া যায়। সুতরাং আপনারা যদি এই রিসর্টে আসেন তাহলে একবার রিকোয়েস্ট করতেই পারেন ফলের জন্যে, তো উনি অবশ্যই সেটি দেবেন। চলুন এবার একটু রুম ট্যুর দিই, ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের অন্দরমহলটি। ঘরে রয়েছে একটি ডবল বেড, একটি এসি, টিভি। এক্সট্রা বেড নেওয়ার জন্য যদি দরকার পড়ে আপনাকে আরও 500 টাকা দিতে হবে। এছাড়া রয়েছে একটি বড় বাথরুম যেটি পরিষ্কার, গিজার রয়েছে, মোটের ওপর ছিমছাম। রাত্রিটা জমে উঠেছিল বনফায়ারের মাধ্যমে। ফেব্রুয়ারির শীতে রাতে একটু গরম আগুনে গা সেঁকে নিতে কার না ভালো লাগে। তার সাথে থাকবে মুরগির তন্দুর। কি দারুণ না হয়েছিল তন্দুরিটা। কেজি মাংসের তন্দুর করতে খরচ পড়েছিল 1200 টাকা। আমরা এখানে থাকছি ঘাটশিলা, এবার বাঘ ঝিলিমিলি আছে। আর আমরা কালকে চলে যাবো। না, আমি বাড়ি যাবো না, এখানে ভালো বাড়ি যাবে না। হ্যাঁ, আর এখানে একটা প্লেগ্রাউন্ড আছে সুন্দর। প্রচুর রকম মৌসুমি ফুল দিয়ে সাজানো এই রিসর্টে আছে কমলা লেবু, বাতাবি লেবু, কামরাঙা, মুসুম্বি, হরিতকি ইত্যাদি বিভিন্ন ধরনের ফলের গাছের সমাহার। তো সকাল সকাল আমরা উঠে পড়েছি। এবার টাটা বাই বাই করার টাইম হয়ে গেছে আরণ্যক রিসর্টকে। এবার টিফিন পর্ব সারতে হবে। ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, তো লুচি, আলুর তরকারি আমরা অর্ডার দিয়েছি, আছে, দেখাবো আপনাদের। চলুন। দোল খাচ্ছে। হাই, কেমন লাগলো তোমার এখানে? আবার আসবি? তো মুড়ি, ব্রেড বাটার, অমলেট, আলুর চচ্চড়ি আর লুচি মানে পুরি।
এই রিসর্টের আর একটা পার্ট রয়েছে যেখানে টেন্ট করা রয়েছে, সুইস কটেজ টাইপ করা আছে। তো ওই পার্টটা নিয়ে যাই চলুন। ওখানে বড় বড় কমলালেবু হয়েছে গাছে দেখলাম কালকে। তারপর মাছ চাষ হয় ওদের পুকুরে, খুব সুন্দরই ডেকোরেটিভভাবে সাজানো, সবুজ গালিচার মতো মাঠ আছে, দারুণ সুন্দর। ওটাও নিয়ে যাই চলুন। এটা হচ্ছে পার্কিং লট, এদের অনেক বড় পার্কিং লট। এই যে আমাদের গাড়ি রাখা আছে। কি সুন্দর সবুজ গালিচার মতো পাতানো, কার্পেটের মতো পাতানো এই ঘাসগুলো, কি সুন্দর লাগছে এর ওপর দিয়ে হাঁটতে, কি নরম মুলায়ম, পা বসে যাচ্ছে যখন হাঁটছি। দারুণ একটা ফিলিংস হচ্ছিল এই ঘাসের ওপর দিয়ে হাঁটতে। আর পাশে টেন্টগুলো খুব সুন্দরভাবে সাজানো, গাছ দিয়ে, ফুল দিয়ে। আর পাশে পুকুর রয়েছে, সেই পুকুরে মাছ চাষ হয় এবং এখানকার যে সবজিগুলো চাষ করা হয় সেগুলো সবই অর্গানিক। এই অর্গানিক মানে ওখানে কোনো পেস্টিসাইড ইউজ হয় না, ওখানে কোনো সার ইউজ হয় না, যা হয় সব জৈব সার দিয়ে চাষ করা হয়। তো এখানে আপনারা এলে অর্গানিক ফসল খেতে পারবেন। এবার চলুন সুইস টেন্টের ভেতরটা দেখে নেওয়া যাক। সুইস টেন্টের ভেতরটা দেখে আমরা অবাক, আমরা বুঝতেই পারিনি যে সুইস টেন্টের ভেতরে এত কিছু অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে। অর্থাৎ এখানে যেমন বড় একটা বেড, কিং সাইজ বেড রয়েছে, রয়েছে টিভি, এসি, এছাড়াও বাথরুম রয়েছে খুব পরিষ্কার এবং বড়। বাথরুমের মধ্যে গিজার ফেসিলিটিও রয়েছে। সুতরাং সুইস টেন্টে থাকলে আমাদের কোনো অসুবিধাই হবে না, বরং আরও স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। আর সুইস টেন্টের ভাড়াও প্রায় একই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরের ভিডিওর জন্য ওয়েট করুন। তাড়াতাড়ি আসছে ঝিলিমিলির রাস্তা এবং ঝিলিমিলির সৌন্দর্যর ভিডিও।